চলো একসাথে আপোষ না বিপ্লব, আপোষ না সংগ্রাম, আপোষ না মৃত্যু। চলো রে চলো, লয় 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 চাই, বিচার 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 চাই, বিজয় হত্যার বিচার চাই, বিচার 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 চাই। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। ভারতীয় আগ্রাসন, ভারত ভক্তি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত কেন আমার দেশে প্রশাসনের ছদ্মবেশে, ভারত কেন আমার দেশে প্রশাসনের ছদ্মবেশে। গোলামি না আজাদি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। প্রশাসনের ছদ্মবেশে, ভারত কেন আমার দেশে। অনেক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য যেটা বাদ দেওয়া হয় বিধায় আমি এটাতে স্বাক্ষর করি, কিন্তু তদন্ত ঠিক হয় নাই মর্মে আমি বক্তব্য আমার স্বাক্ষরের উপরে লিপিবদ্ধ করি। এছাড়াও সেনাবাহিনী পর্যায়ে একটা তদন্ত কমিশন হয়েছিল, যেখানে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর উনি ছিলেন, বাট ওনাকে কোনো তদন্ত কমিশন, ওনার তদন্তেও কোনো সহযোগিতা করা হয় নাই, বা যে সত্যিকার তথ্য উদ্ঘাটনের জন্য তাকে সহযোগিতা না করায় ওটাও একটা নামমাত্র তদন্ত হয়, এবং সেটাও শেষ পর্যায়ে উনি কিছু আমাদের ধারণা কিছু বক্তব্য বা লিপিবদ্ধ আসে যেটা সঠিক নয়। এছাড়া পরবর্তীতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন যেটা হয়, আবুল কাহার আকান্ত, এসপি আবুল কাহার আকান্ত যেটা তদন্ত করে, সেটা অ্যাবসলিউটলি সে একটা অবসরপ্রাপ্ত সিআইডি অফিসার, তাকে আবার চাকরিতে ফেরত এনে উদ্দেশ্যমূলক